বিন্নাখান্তি বাজার, বাংলা বাজার, ফতিপুর বাজার, বিভিন্ন বাজারে উনি ব্যবসা করেন। সরল জু যাবাই গু সরল জু দাগের লাগা লাগবাই কোন তা করে না কোন দিন তার বাচ্চান কোন বাসাইতে করিও কাম কাজ করে তার হাতনগরের বায়ান আছেন তার আর মারগর এক বাই আর এক বই আমরা আপন চাচা ছোট চাচার ঘরের ভাই ছোট তো ইয়া মা মরে গেছেন আমরা বালছি এগুলাকে আমরা বাইকু বালছি বইন বালছি এখন বইন কইব দেখছি না যে না মরছে ভাই গ্রুপের ভাই আইগু আমরা মার পেটর ভাই জেলা ওগু আমরা এগুতে আরো বেশ মায়া আমরা বাবারে আমার বাড়ি হইল গিয়ে আর 1.5 মাইল বাজুত গুসাইনপুর আর ইনো তো আমরা রাত খাল খেয়ে আইসিও না কইতামও পারি না দিনও 8টা 8:30টার সময় খবর পাইছি ও খবর পাইয়া দৌড়িয়াইয়া দেখি ও ফুয়ায় গু ফাটাইছি মেডিকেল আর এরা তো অনো আমার ফুয়াগু সালাম ছাড়া কোনো রাস্তা তাড়ে না না ই দুশ্মন আর আমরা জানতাম কিটা আমরা যদি ইনো থাকতাম অন্য চলাফেরা করতাম তে তো কিছু বুঝলাম না। আমরা বহুত দূর ও মার সত্য একনা পাইছিল মামার বাড়ি আর ও অন্য আইছিল আমি না করছি আইও না আর অন্য আইয়া ওই মামার লোকে সত্য পাইছিল ও ওখানে লইয়া বেড়াছে না আমরা আত্মীয় স্বজন আর নাই ও মামা একলাও আর কোনো আত্মীয় স্বজন নাই বুঝছেন নি ডাইনবার করে হইতে পারেন না এক কথায় দেখো গেছেন 5-7 মাঝে সেই খাতে আমাদের পুলিশ সুপার মহোদয় বা আমরা যেটা আমাদের মনে হচ্ছে এখানে আসলে একটা নৃশংস হত্যাকাণ্ডের পিছনে কি কি কারণ থাকতে পারে সেই কারণ হিসাবে যেটা আমরা বুঝতেছি যে এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রিভিয়াস এনিমিটিটা আমরা অ্যানালাইসিস করি তো সেই প্রিভিয়াস এনিমিটি অ্যানালাইসিস করতে গিয়ে আমরা দুটি বিষয় আমরা সেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে তার নিজেদের মধ্যে কিছু ঝগড়াঝাটি ছিল এবং সেই ঝগড়াঝাটিতে কিছু বিচার সালিশও হয়েছে এবং সেখানে শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে বা বিয়ের একটা বিষয় আছে সেটা নিয়ে বেশ কয়েকবার রমজান মাসে এবং এই ঘটনারও রিসেন্ট আর পাশাপাশি আরেকটা বিষয় আমরা নুটে নিচ্ছি সেটা হচ্ছে সে তার মামার বাড়িতে এসে থাকতেছে অর্থাৎ মায়ের সম্পত্তি যেটা সে পেয়েছে সেটাতে এসে বসবাস করতেছে এবং আপন মামারাও কিন্তু এই পার্শ্ববর্তী উঠানের পশ্চিম এবং পূর্ব দিকে অবস্থান তো সেই ক্ষেত্রে তাদেরকে বের করে দেওয়া কিংবা এখানে জমা সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে একটা টানাপোড়েন আছে এবং এটাও অনেকেই জানে এটার একটা এনিমিটি আছে আমরা দুটি বিষয়ে মাথায় রাখতেছি কিন্তু আমাদের কয়েকটা কোয়েশ্চন সেখানে রাইজ হচ্ছে সেটা হচ্ছে এই ঘরে নৃশংসভাবে যে বাচ্চাদেরকে কোপানো হয়েছে মহিলাকে কোপানো হয়েছে এটা ঘরের ভিতরে সংগঠিত হয়েছে এবং কেউ জোর করে কোনো ডাকাতি করতে এসে কিংবা বাইরে থেকে এসে যদি হয়েও থাকে সেটা আমরা এখনও বুঝতে পারতেছি না আরেকটা বিষয় সেটা হলো যে উইপনটা ইউজ হয়েছে সেটা কিন্তু ঘরের ভিতরে রাখা বটিদা তো এই বটিদা হয়েছে যেটা আমরা নিশ্চিত সেখানে বটিদার ইউজ করার কারণে একটু বাঁকা হয়ে গেছে এবং সেখানে রক্তেরও সেখানে দাগ আছে তো এই সব কিছু মিলে আসলে বিষয়টা এমন যে এখানে এই বিষয়টাকে আমরা যে লোকটা বর্তমানে আহত অবস্থায় চিকিৎসাধীন আছে তো উনার আসলে বক্তব্যটা এখানে সবচেয়ে বেশি জরুরি এবং যিনি সবচেয়ে বেশি এখানে আইসা যদি আক্রোশবশত কেউ হামলা করতে গিয়ে উনার ইনজুর্ড আর বাচ্চাদের বা মহিলার যে ইনজুর্ডটা অনেকটা গ্রিভিয়াস তাদের বিষয়টা তারা তো মারাই গেল আর ওনার যে ইনজুর্ডের লেভেলটা আমাদের ডাক্তারের সাথে কথা বলেছি যে ওই ইনজুর্ডের লেভেলটা এমন যে এত সিরিয়াস এই পর্যায়ে যায় নাই যে কথা বলার মতো যে ও হিট অফ দ্য মোমেন্টে ওই সময়টাতে উনি যে শাউটিং বা বাইরে যে এসে বলা বা ওই সময়টাতে উনি ভোরবেলা কয়েকজনের সাথে কথা হয়েছে আমরা যেটা জানতে পেরেছি ওই কথা যখন বলে উনি তখনও বলে নাই যে ওনার ওয়াইফ এবং বাচ্চাদেরকে জবাই করা হয়েছে এমনও একজন সাথে আমরা কথা বলেছি যে ওই ভোরবেলা উনি ফোন রিসিভ করেছে এবং বলছে যে আমি অসুস্থ আমি পরে কথা বলি তখনও কিন্তু উত্তর উনি বলতে পারতো যে আমার বউকে এবং আমার বাচ্চাদেরকে ভাই মার্ডার করে ফেলছে আমাদেরকে এসে উদ্ধার করো তো এই সময়টুকুতে এইসব অনেক কিছুই আমাদের এখন আসতেছে আসলে
কনফার্ম না হওয়া পর্যন্ত আসলে বলাও তো ঠিক না, যে আমরা বলতে পারতেছি না। এটা হচ্ছে সাসপেক্ট, আমাদের এই সাসপেক্টের এই বিষয়গুলো বললাম। এখানে কিন্তু আমরা কনফার্ম করে কোনো কিছু বলার এখন অন্ততপক্ষে এই প্রাইমারি লেভেলের সুযোগ নাই। সেই কারণে ধন্যবাদ। মারা গেছেন মারা গেছে 3 জন। উসমানী হাসপাতালে যে গৃহকর্তা গৃহকর্তার হচ্ছে উনি বেঁচে আছেন, এবং আমাদের এখানে পুলিশ আছে, পুলিশের সাথেই এখানে চিকিৎসক নিয়ে চিকিৎসার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, ওনার যাতে সুষ্ঠু চিকিৎসা হয় এবং আমরা যাতে ওনার সাথে কথা বলতে পারি। অর্থাৎ সর্বশেষ তথ্য হচ্ছে যে গৃহকর্তা বেঁচে আছেন। হ্যাঁ, গৃহকর্তা বেঁচে আছেন, এবং সবচেয়ে বড় জিনিস হলো আপনাদেরকে আমরা সেটা মোটামুটি গৃহকর্তার সাথে কথা বলে ফেললে বা ওনার অপিনিয়নটা যখন আমরা নিয়ে নিব, আমার মনে হয় জিনিসটা একদম খুলাসা হয়ে যাবে। তখন আপনারা জেনে যাবেন, মোটামুটি আমরা কনফার্ম হয়েও বলতে পারবো যে এই ঘটনাটা হচ্ছে এই। আসলে এটা আমাদের 2-1 জন আমাদেরকে বলছে। এখন প্রেগনেন্সির বিষয়ে তো আসলে শোনা কথাকে আমরা বলতে পারি না, হতেও পারে, কেননা যেহেতু মহিলার বাচ্চা, লাস্ট বাচ্চাটা 3 বছরের, এইরকম সময়ে তো হতে পারে।